পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। এই প্রথম ইন দ্য হিস্ট্রি। আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন। আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? শাড়িটা কি করেন উনি বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? 95 আমি মেট্রিক দিছি, যারাই 95 দিছে এরাই কয় বন্ধু কই আমার জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি। ওই যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা। কিন্তু বন্ধু আর এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপর ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি, বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকেই শাড়ি দিয়ে দিছি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন, এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসছে, উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের গণ। আর শুনেন, হাজার হাজার কোটি যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আর ব্যারিস্টার সুমন 2টা শাড়ি, এত শাড়ির মধ্যে 2টা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে। এটা কত মজার নিউজ। আমি এগুলোর জন্য প্রস্তুত, কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো। সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। আর আমি শুনেন 2টা জিনিস আমি কনফার্ম করে রাখছি। একটা হচ্ছে কি, ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না। এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে টাই গ্রিন কার্ড ছিল, এইটাও আমি জমা দিয়ে আসছি। এবং আমি কথা দিছি 9.5 লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি। আগামীবার যদি নির্বাচন করার খায়স আমার থাকে, যদিও যে অবস্থা প্রথম 3 মাসে আমার 12 কেজি ওজন কমছে, আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা 5 বছর। তা আবারও যদি খায়স হয় তো ওই 9.5 লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো, এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমারে যদি জিতাবে। আর এমপি হিসাবে আপনি মনে রাখেন, সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা, আপনি আধা পাগল হয়ে যাবেন। 7.5 লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে। আমার গত পরশুদিন ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে আমার গড় টিন উড়ে গেছে প্রায় 400 থেকে 500 মানুষের। আর আমার দায়িত্ব ধৈর্য দেওয়া হয়েছে 47 বান টিন। মানে আমি 47 জন মানুষকে 1 বান করে টিন দিতে পারবো। যারা টিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুই লাগালাগালি করতেছে, এই মেয়ে তোমার ভোট দিছি মিয়া, তুমি একটা টিন দিতে পারো না। এখন আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয়। আর আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যা ইনকাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্যই। আর নাইলে তো আমার গম চাউল বেচতে হবে, আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা টথা বলি। এইগুলা বললে তো আবার আপনারা সব রেডি আছেন।